এই কোরআন দিয়ে তাবিজ দেওয়া হালাল হারাম ফতোয়া পরে, আগে যুক্তিটা নেন আমার কাছে। যেটি লোক আছেন এক করে তাকান। আপনারা তাবিজ শব্দ যে আমি বারবার বলছি, আপনারা তাবিজ শব্দ ব্যবহার বুঝতে পারছেন তো? জি, এটা হলো কোরআন। এখানে যত মানুষ আছেন, একজনাকে আমি বললাম ভাইজান এই কোরআনটা আপনি নেন, তা কি করব? নেন, দা আমার পায়খানা, যেটা বাথরুম পায়খানা খুব দামি, মার্বেল পাথর করা আছে, ওই পায়খানাতে যান, কোরআনটা নিয়ে একটু বসবেন আর একটু পায়খানা করে আসবেন। এখানে কেউ আছেন কোরআন নিয়ে পায়খানায় যাবেন? কথা বলুন, যাবেন? যাব না। বলে কেন? কোরআন নিয়ে যদি পায়খানায় যাই তাহলে কোরআনের ইজ্জত হলো না বেইজ্জত হলো? বেইজ্জত হলো। কিন্তু বলুন, মুসলমান তাবিজ নিয়ে, কোরআন তাবিজ নিয়ে পায়খানায় যায়, যায় না? তাবিজের ভিতরে কি আছে জানেন? কি আছে? কোরআন আছে। আপনারা এত আসতে বলছেন মানে আপনি অন্য কিছু ভাবছেন নাকি? এবার জি না, কোরআন লুকানো আছে। ওয়াল্লাহে, আল্লাহর কসম, বীরভূম জেলা ইলামবাজার থানা সুনমুনি মাদ্রাসা, আমি ঘুরিসা মাদ্রাসা, সুনমুনি মাদ্রাসার কথা বলছি। আমার সাথী, আমার গ্রামের, তখন আমিও জানতাম না, আমার গ্রামের ছেলে মাদ্রাসায় তাবিজ নিয়ে এসছে, 4 কোনা তাবিজ। ভালো করে বুঝেন, 4 কোনা তাবিজ এত বড়। কারি সাহেব বলছে তাবিজ মাদ্রাসায় চলবে না, ভাঙ। তখন আমরা বললাম ভাঙ, দেখবো কি আছে তাবিজে। ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, তাবিজটা ভাঙলাম। ভাঙার পরে দেখতে পেলাম পুরো কোরআন এরকম সাইজের 4 কোনা তাবিজ, পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে, কিছুই পড়া যায় না। শুধু সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম পেজ, শেষের দিকে নাস, ফালাক, ইখলাস, এইটুকু পড়া যায়, বাকি আর কিছু পড়া যাচ্ছে না। পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে। সেই তাবিজটাকে নিয়ে মুসলমান পায়খানা করতে যায়, যায় কি যায় না? না, আপনার দিকে পায়খানায় যখন যায় তখন বলে এই তাবিজটা লেহে আমি পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজ নিয়ে যায়, তাবিজ নিয়ে পায়খানায় যায়, ঠিক না বলেন? স্ত্রী মিলামেশা করে না? চুরি করে, মিথ্যা কথা বলে, কত কত গুনার কাজ করে সঙ্গে তাবিজ নিয়ে যায়। আর তাবিজের ভিতরে যেটা লেখা আছে সেটা হয় কোরআন বা কোরআনের আয়াত। এবার আপনি কোরআনের আয়াত দিয়ে যদি পায়খানায় যান, কোরআনের ইজ্জত হলো না বেইজ্জত হলো? জোরে বলেন, বেইজ্জত হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা তাবিজের জন্য নয়, বরং কোরআনটা আমি আল্লাহ হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য বানালাম, হেদায়েতের জন্য পাঠালাম। কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে। কিন্তু বোকা মুসলমান, এ অজ্ঞ জাতি কি করে বুঝবে? আপনারা একটু কথা বলেন আমার সঙ্গে, আপনাদের কি বলে? মেট্রিক বুঝেন? মেট্রিক বুঝেন তো? অনেক জায়গাতে মাধ্যমিক বলে, মেট্রিক। এই আপনাদের পার্শ্বের জেলা, তার নাম মালদা জেলা। বহুত আগেকার কথা, আমার শিক্ষককে আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। একটা ছেলে মাধ্যমিক দিবেন, মেট্রিক দিবেন, মেট্রিক পরীক্ষা, ওর পড়া মনে থাকে না। কথা বুঝতে পারছেন তো? ওর পড়া মনে থাকে না। সন্ধ্যার বেলায় শিক্ষক, আমার শিক্ষকের কাছে এসেছে, বলছে জি মাওলানা কি হয়েছে? বলে একটা তাবিজ দেন তো। কি তাবিজ নিবি? বলছে আমি মেট্রিক পরীক্ষা দিব, মাধ্যমিক দিব, কিন্তু আমার পড়া মনে থাকে না। ভালো করে বুঝেন, আমার পড়া মনে থাকে না। তো মাওলানা তখন বললেন যে 501 টাকা লাগবে। কত লাগবে? আমি প্রথমেই বললাম কোরআন দিয়ে অনেকে ব্যবসা করে খায়। জি, কথা বলতে হবে, হ্যাঁ না বলবেন তো? 501 টাকা লাগবে। ছেলেটা বলছে জি আমি মাধ্যমিকে ভালো নাম্বার চাই, 501ই দিব আপনাকে। মৌলভী সাহেব কোরআনের নকশা লিখতে লাগলো তাবিজের জন্য। লিখে 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 তাবিজের ভিতরে ভরচার ফু, দ্বিচার ফু, লেকচার বলছে ফু। আর ছেলেটা ভাবছে বাবা কি দোয়া পড়লো গো, মনে মনে ভাবছে কি দোয়া পড়লো গো। ও বোম্বাই দোয়া পড়লো, আর কিছু না। বোম্বাই দোয়া বুঝলেন? একটা শোনাবো লাস্টের বেলা। তো এবার তাবিজটা যখন দিচ্ছে ছেলেটাকে, কি বলছে মাওলানা জানেন? কিভাবে বোকা বানাচ্ছে আপনাকে। তাবিজটা দেওয়ার সময় বলছে রে বাবা, তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তা তোমার পড়াশোনা মনে থাকবে।
আচ্ছা বলুন, সাধারণ মানুষ আপনারা বলুন, কোনো ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? তাবিজ লাগবে? এমনিতেই মনে থাকবে। জি, কেউ যদি মেহনত করে রাত জেগে জেগে, ওর পরিশ্রমের কারণে এমনিতেই মনে থাকবে, ওকে আর তাবিজ লাগবে না। অথচ সে এই কোরআনকে বিকৃতি করলো, কোরআনকে বিক্রি করলো, টাকার বিনিময়ে তাবিজ দিল যে কোরআনটাকে নিয়ে পায়খানা, কোরআনটাকে নিয়ে অকট্ট নোংরা বর্বর জায়গাতে নিয়ে গেলাম আমরা মুসলমান। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন মানুষের হেদায়াতের জন্য এসেছে। আর বিশ্বনবী বলেছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, সে হেদায়াত তো পাবেই না, বরং আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে, হেদায়াত মিলবে না। হেদায়াত এক জায়গায় পাওয়া যাবে, সেটার নাম কোরআন। কোরআন মানুষের হেদায়াত দিতে পারে। দেখবেন কোরআন কেমন হেদায়াত দিতে পারে। আপনাকে একটা যুক্তি দিচ্ছি, তার আগে একটা আয়াত পড়ি আপনাদের সামনে। মক্কার মুশরিকেরা বলেছিল, মুজরিমেরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল সে কবি হয়ে গেছে, কবি। কবি বলে কেন? যারা হাফেজ আছেন তারা ভাই ভালো জানেন, আমি হাফেজ নয়, তারপরেও বলছি শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল কবি হয়ে গেছে, কবি। বলে কেন? কোরআনের সূরাগুলো এত সুন্দর, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন কবিও এত সুন্দর করে বানাতে পারে না। আমি যদি 2 লাইন বলি তাহলে বুঝতে পারবেন। কোরআনের একটা সূরা আপনি তুলুন, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। এইভাবে প্রত্যেক আয়াতের শেষে হা 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 হা, এত সুন্দর মিলিয়ে কোনো কবিও বানাতে পারবে? মুশরিকের দল, মুজরিমের দল, তারা যখন নতুন নতুন সূরা শুনতে লাগলো, কোরআন শুনতে লাগলো, তখন তারা বলছেন এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। এজন্য নবীজিকে কবি বলেছিলেন, কবি বলে আখ্যায়িত করেছিলেন, আর বলেছিলেন নবী মুহাম্মদ এটা আল্লাহর কালাম নয়, নবীজি বানিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, ও নবী মুহাম্মদ ওদেরকে তুমি বলে দাও, যারা তোমাকে কবি বলেছে, কোরআনটা তোমার বানানো কিতাব দাবি করেছে, তুমি তাদেরকে একটু জবাব দিয়ে দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও মুশরিকের দল, মুজরিমের দল, যদি তোমরা বলো এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা আল্লাহর কালাম নাই, মুহাম্মাদের বানানো কিতাব। মুহাম্মদ একজন মানুষ, তিনি আমাদের মতন মানুষ, শুধু পার্থক্য কোন জায়গায়? তিনার কাছে ওহী আছে, আমাদের কাছে আসে না। তো আল্লাহ বলছেন মুহাম্মদ একজন মানুষ, তোমরা যদি বলো মুহাম্মদ মানুষ কোরআন বানাতে পেরেছে, তাহলে তোমরাও তো মানুষ, তোরাও তো মানুষ, তোরা কেন বানাতে পারছিস না? যদি তোরা দাবি করিস মুহাম্মদ 30 পারা বানিয়েছে, তোরা কেন 1 পারা বানাতে পারিস না? 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডলের অংশে আল্লাহ, মাঝের অংশতে আল্লাহ বলছেন শুনে নাও, ওয়াল কিতাব, এখানে একের অধিক মানে দ্বিবচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াল কিতাব তার মানে হলো আল্লাহ বলছেন আমার যত কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, ও কিতাবগুলির উপরে ঈমান।
তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, কিন্তু সেগুলো বিকৃত ঘটে গেছে। ওগুলোর দায়িত্ব আল্লাহ হেফাজতের নেয়নি, বরং আল্লাহ বলতে চাইছে, আমি এক বচন ব্যবহার করেছি বোঝানোর জন্য, ওয়াল কিতাব বা মা'না ওয়াল কোরআন, কোরআনের ওপরে ঈমান। সকলে জুড়ে বলেন, কেউ বাদ যাবেন না। ঈমানের প্রশ্ন, এই কোরআনে কোনো ভুল আছে কি? নেই। এবার আমি একটা রূপক কথা বোঝানোর জন্য বলছি। রূপক কথা, এদিকে দেখেন, আমি আপনাকে বুঝাই। রূপক কথা, এটা হলো কোরআন, কিন্তু আমি 1 মিনিটের জন্য আপনি মেনে নেন যে এটা কোনো কোরআন নয়, এটা একটা আদার্স বাংলা কিতাব। জি, 1 মিনিটের জন্য মেনে নেন যে এটা কোরআন আল্লাহর কালাম নয়, এটা মনে করেন এটা বাংলা কিতাব। সবাই আমার দিকে দেখেন, মায়েরা পর্দাতে দেখেন। আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি, এক খেলে তাকান, আস্তে কথা বল। এখানে কোরআন এটা কিতাব, বাংলা কিতাব। আপনি কিতাবটা এভাবে হাতে নেন, একদিকে দেখেন, এরকম হাতে নেন, দেখবেন আপনারা খালি হ্যাঁ না বলবেন, যে আমি ঠিক বলছি কিনা। যদি ঠিক বলি তো হ্যাঁ বলবেন। কিতাব হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের উপরে কিতাবের নাম থাকবে, থাকবে না? কথা বলুন, থাকবে না? থাকবে। শেষের নিচের দিকে ছোট্ট করে একটা লেখকের নাম থাকবে, ঠিক কিনা বলেন? পাতাটা পাল্টিয়ে দিন, এক খেলে তাকাতে বলছি, কিছু একটু বুঝাতে চাইছি আপনাকে। আবার দেখবেন কিতাবের নাম, লেখকের নাম, কে কে সহযোগিতা করেছে তাদের নাম থাকে না? থাকে। এইদিকে তাকান, এদিকে এই পেজে। এবার এই পেজে লেখা আছে প্রথম প্রকাশ কত সালে হয়েছিল, দ্বিতীয় প্রকাশ কত সালে হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, কত টাকা দাম, থাকে কি থাকে না? এরপরে থাকবে দেখবেন সূচিপত্র। সূচিপত্র বুঝেন আপনারা? বুঝেন না? সূচিপত্র, সূচিপত্র কাকে বলা হয় এটা আপনারা সবাই বুঝেন, বুঝেন তো? হ্যাঁ না বলুন না রে ভাই, বাস। তাহলে আমি সূচিপত্র নিয়ে সময় নষ্ট করে লাভ নাই, সময় খুব কম। এরপরে একটা থাকে ভূমিকা। কি বললাম? ভূমিকা। ভূমিকা বলতে, এখানে ভূমিকা বলতে যেটা থাকে সেটা হলো লেখকের কথা। ভূমিকাতে লেখক কি বলছে, আমি যদি ঠিক না বলি তাও বলবেন, হ্যাঁ ঠিক বললেও বলবেন। ভূমিকাতে লেখক বলছে, আমার বইয়ে যদি কোনো রকম ভাষাতে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। কি বলেন, থাকে না? থাকে। এরপরে যদি কোরআন হাদিসের জায়গায় কোনো ত্রুটি বিস্তুতি হয় ধরিয়ে দিবেন, ক্ষমা করবেন, ভুল স্বীকার করে নেব। বইটা পড়ে যদি কোনো কেউ দুঃখ পেয়ে থাকেন মেহেরবানি করে ক্ষমা করবেন, লেখা থাকে তো এই কথাগুলো? কথা বলুন, সবাই বলেন, থাকে তো? বইটা কত বড়, এত বড় কিতাব 2 জনাতে উঁচু করতে হয়েছে, কিন্তু বইয়ের শুরুতেই লিখেছে ক্ষমা 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 ক্ষমা, ঠিক কিনা বলেন? কোরআন দেখতে একটা ছোট্ট মাত্র কিতাব, এই কিতাবের কোনো ভূমিকা নাই, এই কিতাবের শুরুতে কোনো ক্ষমা নাই, বরং কোরআন শুরু হচ্ছে কি বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের উপরে কোরআনকে অস্বীকার করলে, সন্দেহ করলে ঈমান থাকবে না যাবে? যে যাবে। কোরআনকে বলছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের উপরে তোদের ঈমান রাখতে হবে। চলেন আপনাকে একটা জিনিস দেখাই। তাহলে কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবটার ব্যাপারে আল্লাহ বলেছেন তোরা ঈমান আন, তোরা ঈমান আন, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাব তোদেরকে হেদায়াত দিতে পারে। একটা জিনিস বলতে চাই, আমি কোনোদিন রাজনৈতিক কথা বলি না, আর আমি নিজে মনে করি যে এই জায়গাটা রাজনীতির জায়গা নয়। তবে ভুলকে ভুল বলবো, শুদ্ধকে শুদ্ধ বলবো। জি, অন্যায়কে অন্যায় বলতে হবে, আর সত্যকে সত্য বলতে হবে, এটা হলো এই জায়গা। আপনারা সবাই জানেন
যে আসামি এনআরসি হয়ে গেছে, আমি এনআরসির গল্প করব না, ওটা অনেক হয়েছে আর চলবে না। এনআরসি হয়ে গেছে এই গল্পটা আপনারা জানেন তো, খবরটা জানেন তো? জানেন। এনআরসি ফেনআরসি কিচ্ছু নয়, বিষয় হয়েছে মুসলমানকে দেশ থেকে তাড়ানো। আমার বাংলাতে বলে এই হলো সোজা কথা, আর কিছু দরকার আছে কি? জি না। এবার একটা উদাহরণ দিচ্ছি, যে কোরআনের একটা আয়াত পড়বো তার জন্য। কি? ওইটা রাখেন, ওইটা ওখানেই রাখেন, এনআরসি রাখেন। ইংরেজেরা, কারা বললাম? ইংরেজেরা। ওরা বলেছিল দেশ থেকে আলেম তারো, মোল্লা তারো, আলেম তারো, মুসলিম তারো। আমি ঐতিহাসিক বক্তব্য রাখি না, কিন্তু জানেন দিল্লির রাজপথের এমন কোন গাছ ছিল না, যেই গাছের ডাল ছিল না, এমন কোন ডাল ছিল না যেই ডাইলে আলেম ওলামাকে ফাঁসিতে ঝোলাই না। কারণ কি? আলেম তারো, আলেম থাকবে না মুসলিম সমাজ থাকবে না। মূল বিষয় ছিল মুসলিমকে মিটিয়ে দাও, ইসলামকে দাবিয়ে দাও, মুসলমানকে দেশ থেকে তারো। আমি কোনো ভারকাও বায়ন দিই না, তবে শুনুন, এটা উদাহরণ দিচ্ছি, এটা উপন্যাস, এটা উদাহরণ 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 উদাহরণ। কি? তো ইংরেজেরা চিন্তা ভাবনা করছে যে মুলবি এই মুসলমানকে পারি না কেন, ওর একটা আপোষে আলোচনায় বসলো। এটা দিচ্ছি উদাহরণ, আগেই বলছি। আলোচনায় বসে রিজাল্ট কি দিল জানেন? এদিকে দেখেন, রিজাল্ট দিচ্ছে তাদের পণ্ডিতেরা কি, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন পর্যন্ত মুসলমানকে বেকানো, সকলে জোরে বলেন, বেকানো যাবে না। তখন তারা বলছে তাহলে কাজ কর, আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হবে, মুসলমান এমনিতেই কাবু হবে। দেখ, আমার মতন এরকম লম্বা পাঞ্জাবি, হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে মনে করেন, আমি কিন্তু আগেই বলছি, উদাহরণ দিচ্ছি এই কথাটা, মনে করেন চলে গেছে কোথায়, ভারতের বিখ্যাত মাদ্রাসা দেওবান মাদ্রাসা। যে কি বলছে এটা উদাহরণ, এই নাস্তিক দিয়ে বলছে, দেখেন ওরা একটু মাথা মোটা ছিল। ইংরেজেরা কি ছিল বললাম? মাথা মোটা ছিল। বলে কেমন? দেখেন, ও যে প্রশ্ন করছে মাদ্রাসাতে, মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এই প্রশ্নটা পাগলের প্রশ্ন না? কথা বুঝতে পারেননি মনে হয়। এখন বিলাসপুর মাদ্রাসায় এসে যদি আমি হেডমালাকে বলি যে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেডমুলবি বলে আপনার মাথায় গোবর আছে না? মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে? জি, ওর এত মাথা মোটা ছিল, ওর প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে। বলছে যে উনি স্যার আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? এ কি প্রশ্ন রে বাবা, কোরআন থাকবে না তো থাকবে কি আছে? তো বলছে কতটি আছে? বলে তোমার কতটি দরকার? বলে যতটি আছে সবটি নিব। তখন মুলবি সাহেব বুঝতে পেরেছে এ কিছু গোলমাল আছে, কারণ তখন চতুর্দিকে কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখন মুফতি সাহেব বুঝে গেছে যে ডাল মে কুচ কালা হ্যাঁ, বুঝতে পেরে গেছে। তখন বলছে থাম, কোরআন দেওয়া হবে, থেমে যা, থেমে যা, কোরআন দেওয়া হবে, থেমে যাও, থেমে যাও, কোরআন দেওয়া হবে, থেমে যাও। এই যে বিলাসপুরের মাদ্রাসা, আর আপনার কিনা এই যে খাড়ি গোপালপুর মাদ্রাসা, অত্র এলাকায় যত মাদ্রাসা আছে, এবার মৌলানা হেড মৌলানা নাস্তিকে বলছে তুমি থেমে যাও, কোরআন দেওয়া হবে। মৌলানা এবার বলছে কইরে আব্দুর রহমান, কইরে আব্দুর রহিম, কইরে আব্দুল সাত্তার, তিনটা ছেলে হাজির হয়ে গেলে জি মৌলানা বলেন। এবার মৌলানা বলছে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। হাফিজের ছেলেরা গোটা গোটা কোরআন মুখস্থ করে, করে না? করে না? গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস রে বেটা, কিন্তু একাই বলতে গেলে ক্লান্ত হয়ে যাবি, হেঁপিয়ে যাবে। আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা শোনাও, এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, নাস্তিক বেঈমান সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাস্তিক বেঈমান মাথায় হাত দিয়ে বলেন
আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুনিয়ে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমান কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের কাছ থেকে কোরআনকে মিটানো যাবে না। এই কোরআনকে মিটানো যাবে না, তার কারণ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, কোটি কোটি বিলাসপুর মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। এই কোরআনকে তারা আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআন মিটানো যাবে না। একজন জ্ঞানী লোক, একজন দার্শনিক কোরআনকে এইভাবে পৃথিবীর লোককে দেখিয়ে দিয়েছেন। দেখো সবাই আপনারা কোরআনের দিকে ভালো করে দেখেন। একজন গবেষক এইভাবে কোরআনটা মানুষের সামনে তুলে ধরে বলতে, এক নজর দেখে নাও। সবাই যখন দেখলো কোরআনটা এইভাবে বন্ধ করে দিয়ে বলছেন, বলো 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 এই কোরআনটা কোন কালিতে লেখা আছে, কোন কাগজে লেখা আছে, সকলেই বলো। সকলেই তখন বলতে লাগলো, এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে, এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন দার্শনিক বলছে, না 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 না, এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখতে হবে। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে। এই কোরআনের জন্যে কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত মা তার বাচ্চাকে হারিয়েছে। অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। ও কোরআনটা হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। অতএব যতই কোরআনকে মিটাবার চেষ্টা করো না কেন, আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিলাম এবং হিফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিলাম। নাজিল আমি করলাম, দায়িত্বটা হিফাজতের আমি নিলাম। পৃথিবীর কেউ কোরআনকে মেটাতে পারবে না। নারে তাকবীর। এখন একটা সত্য কথা বলছি, মনে নেন। আপনারা সবাই জানেন আসামে নিজে সিনিয়র মাদ্রাসা নাই, এটা জানেন আপনারা? কথা বলুন, জানেন তো আপনারা? সরকারি মাদ্রাসা আসাম বন্ধ করেছে আসাম সরকার, এই খবর আপনারা জানেন কিনা চিল্লিয়ে বলুন। জানেন তো সবাই? জানেন। তাহলে আসামে আর সরকারি কোনো মাদ্রাসার বোর্ড নাই, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিগত 2-3 মাস, 4 মাস হবে না, 3 মাসই ধরেন, আসামে 2-3খানা হবে হাফিজিয়া মাদ্রাসাকে আসাম সরকার বুলডুজার চালিয়ে বন্ধ করে দিয়েছে। জানেন আপনারা খবর? এত আসতে বলছেন, ভয় লাগছে নাকি গো? পেপার পত্রিকায় খবর দেখেন না আপনারা? 2খানা হাফিজিয়া মাদ্রাসা, হিফজির মাদ্রাসাকে বন্ধ করেছে। কোনো কারণ নাই, কারণ একটাই, কোরআনের প্রচার প্রসার করতে দেওয়া যাবে না। কিন্তু তারা এটা বলবে না, ওরা কি বলছে জানেন? এখান থেকে নাকি জঙ্গি হয়, এখান থেকে নাকি জঙ্গি হয়। আচ্ছা, আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলছি, দেখেন, কোনো মাদ্রাসার কোনো শিক্ষক ছাত্র যদি জঙ্গিতে জড়িয়েই থাকে, ওর জন্য কি প্রতিষ্ঠানকে দায়ী করলে হবে? কথা বোঝেন না? হ্যাঁ না বলবেন তো? আচ্ছা বলুন, এই এলাকায় একটা হাই স্কুলের নাম বলুন তো। আলতাপুর হাই স্কুল। আলতাপুর হাই স্কুলের মনে করেন কোনো এক মাস্টার, অনেক স্কুলের হেডমাস্টার ধরা পড়ছে ছাত্রীর সঙ্গে, ধরা পড়ে না? তার জন্য এখন স্কুলটা ভেঙে দিলে চলবে? এই স্কুলের মাস্টার দুশ্চরিত্র, স্কুল ভাঙ চলবে? চলবে না। তাহলে কোনো মাদ্রাসার প্রতিষ্ঠানের কোনো যদি শিক্ষক কোনো সংগঠন জঙ্গি সংগঠনের যোগ থেকেই থাকে, ওর জন্য প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না? পারে? পারে না। তাহলে বহু যদি পারে বলেন, সরকার যদি বলে পারে, তাহলে আমি বলবো যে স্কুলের মাস্টার ছাত্রীর সঙ্গে ধরা পড়ছে, স্কুলকে বুলডোজার চালাও। যুক্তি ঠিক আছে না? কিছুই না, এগুলো কিছুই না। যেরকম এনআরসির ব্যাপারে বললাম, কিছুই না, মুছো মাগুলোকে দেশ থেকে তাড়বো। আর মাদ্রাসা ফাদ্রাসা বন্ধ কিছুই নয়, বিষয় হয়েছে
কোরআনকে দাবিয়ে দিব। কিন্তু কোরআন এমনই একটা গাছ, কোরআন এমনই একটি চারা, এর পেছনে যতই তোমরা লিখবে কোরআন আরো বাড়বে। পৃথিবীতে গাছ দুই প্রকার আছে, এক শ্রেণী গাছ যদি ছেটে যত দিবেন তত বাড়ে। বাড়ে কি বাড়ে না? সকলে বলেন পারে কি পারে না? কোরআন এমনই একটি গাছ, যে গাছ যত ছাড়তে যাবেন তত ঝাঁকড়া হয়ে বাড়াবে। একবার বলেন নারে তাকবীর। কোরআনকে পৃথিবী থেকে দাবানো যাবে না। সেই কোরআনের জন্য আমরা জীবন দিতে কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমি অল্প সময় নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, কোরআনের কিছু আয়াত পড়লাম, কিছু হাদিস শোনালাম। আমি এই মাহফিলে হাজার জনতার সামনে একজন কোন কোরআনের প্রেমিক যিনি বলবেন আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে রক্ষার জন্য, কোরআনকে রাখতে গেলে হাফিজিয়া মাদ্রাসা, বিলাসপুরের মাদ্রাসা, এই রকম মাদ্রাসাকে রাখতে হবে, সেই কোরআনকে বাঁচানোর জন্য এই হাজার জনতার ভিতরে কোন এমন পয়সাওয়ালা, কোন এমন আল্লাহওয়ালা, কোন এমন আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আছেন? মাঝখান থেকে বলুন, ডান দিকে বলুন, বাঁ দিকে বলুন, স্টেজে বলুন, সামনে বলুন, একজন লোক এই জনতার মাঝে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বলেন এই কোরআনের জন্য আমি মাত্র 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করতে পারি। একটা লোক খালি হাত তুলে বলুন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। আমি আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন, কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। যারা কোরআন তেলাওয়াত করবে এদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। সেই কোরআন তেলাওয়াত করে ছাত্ররা, আপনি ছাত্রদের মাদ্রাসার জন্য যদি 20,000 টাকা দান করেন, আপনার কি কোনো কাজে লাগবে না? অবশ্যই লাগবে। একজন কোনো আল্লাহওয়ালা ডান দিকে, সামনে, বাঁয়ে যারা আছেন, একজন কোনো লোক, একজন কোনো মাদ্রাসা প্রেমিক বলুন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে দিব। একজন লোক হাত তোলেন, আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য আমি একটু দোয়া করব। কোন হাজি সাহেব মানুষ, কোন মাস্টার মানুষ, কোন টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যবসায়িক, কোন কন্ট্রাক্টর, কোন ঠিকাদার, একজন লোক বলুন যে এই মাদ্রাসাতে আমি কোরআনকে রক্ষার জন্য 20,000 টাকা দিব। একটা কোনো হাত কি এখানে দাঁড়াবে না? পিছনে দাঁড়িয়ে আছে আমার লোক, আর সামনে জায়গা ফাঁকা হয়েছে। আচ্ছা, একটা লোক কি কেউ নেই আপনাদের এই মাহফিলে, এই হাজার হাজার জনতার মাঝে বলবেন যে আমিও পারি, আমিও দিতে পারি? একজন কোনো আল্লাহওয়ালা 20,000, 10,000 এইরকম মোমেন্ট নিয়ে, এই রকম করে মন মানসিকতা নিয়ে দাঁড়ান যে আমি 20,000, 10,000 টাকা, যারা দিবেন 10,000 টাকা এবং 20,000 টাকা, 5,000 টাকা, এইরকম দানবীরগুলো একটু হাত তুলুন। এই এতগুলো মানুষের ভিতরে আমি মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় হব, একটু দোয়া দিয়ে যাব। অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য রাখেন যে আমি কোরআনের জন্য দিলাম, কোরআনের প্রতিষ্ঠানে দিলাম। এইরকম মন মানসিকতা নিয়ে একজন প্রথম নম্বর দাঁড়ান, যিনি বলবেন 10,000 টাকা, 15,000 টাকা, 20-5,000 টাকা আমরা দিতে পারি। এইরকম একজন লোক প্রথমে দান শুরু করুন, দেখেন আপনার দেখে দেখে বাকি যারা দিবে আপনি বেশি নেকি পাবেন। আপনি একটা ভালো কাজ শুরু করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি নুকু আপনার দেখে দেখে পরবর্তীতে যারা করবে আপনি তাদের কাছ থেকে পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ। অতএব একজন কেউ দাঁড়াবেন না, একজন কেউ দাঁড়ান, আপনি শুধু দাঁড়িয়ে হাতটা দেখান, আমরা এখান থেকে আমাদের লোক আপনাদেরকে চিনে নেবে ইনশাআল্লাহ তাআলা। 10,000, 5,000 টাকা দিবেন, 1,000 টাকা। একজন লোক আসবেন, কে দিচ্ছেন এটা? হাফেজ রফিক, আমার ছাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, দিন 5,000 দিয়েছে, 10,000 পারবে বোধহয়। আচ্ছা, হাফিজ রফিক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার ফসল। আমার ভাইজান বলছেন যে আমারই ছাত্র রফিক, মানে বন্ধু কই কেটা? আপনি? মাশাআল্লাহ, ওটা কি আপনার বেটা নাকি? এটা একটাই বেটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমার ভাইজান তিনি বললেন যে 5,000 টাকা। তবে তিনারই উস্তাদ, এই মাদ্রাসার শিক্ষক ভাইজান বলছেন যে তিনার ছাত্র হলেও যেহেতু মাদ্রাসার গুরুত্ব তারাই ভালো বুঝে যারা মাদ্রাসায় পড়ে, তো তিনি 5,000 টাকা দিয়েছেন। আরো 5,000 টাকা বোধহয় দিতে পারবেন, যদি পারেন তো। রফিক ভাই কিন্তু একটু আলহামদুলিল্লাহ বলেন, বাকি আমি বুঝে নেব ইনশাআল্লাহ তাআলা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর,
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার রফিক ভাই এই মাদ্রাসারই ছাত্র, এই মাদ্রাসা থেকেই গড়ে উঠেছে হাফিজে কোরআন। সে ভাই আমার 5,000 টাকা দিলেন, আরো 5,000 টাকা চাইলাম, তিনি বললেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য তিনি 10,000 টাকা দিলেন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ তাআলা। আমি সবার জন্য দোয়া করতে চাই। আসুন এরকম দানবীর যারা আছেন 5,000 10,000 টাকা দিবেন। আচ্ছা আমি মুসাফা করি, আপনি আমার কাছে দেন না। কি নাম ভাই আপনার? কি ভাগনা? হ্যাঁ ভাগনা। আচ্ছা তাহলে ভাগনে মামু বলতে হবে। 5,000 আছে না? 5,000 মাশাআল্লাহ। কি নাম, কি কাজ করে? ভালো ব্যবসা। মতিউর গাড়ির মালিক। মাশাআল্লাহ। আর 5,000 টাকা ইনার সঙ্গে ইনি হাফেজে মানুষ। দেখেন দেখেন এদিকে, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, উনি হাফেজ সাহেব মানুষ, তিনি 10,000 টাকা দিচ্ছেন। বাড়িতে 4,000 দিয়েছেন, আর 1,000 নেন ছেড়ে দেন। আচ্ছা যান এদিকে এদিকে এদিকে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাহলে বাড়িতে দিয়েছিলেন 4,000, এখানে আছে 5,000, কত হলো? 9,000। তিনি বলেন আরো 1,000 টাকা, তাহলে তিনার টোটাল হলো 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। মেয়েদেরকে বলে দেন যে আচ্ছা বক্তা আসে। আচ্ছা মা বোনেরা, এরপরে প্রধান বক্তা মুমতাজুল ইসলাম ইরফানি বড় ভাইজান এখানে উপস্থিত আছেন। আমার সঙ্গে গল্প হলো। আমাদের মূলত দেখা সাক্ষাৎ খুব কম হয়, সে কারণ তো আপনারা ভালো জানেন। দুশ্মনী না, দুইজনে একই জায়গায় রাখবে না। জি, দুইজনে আল্লাহর দয়াতে, উনি বড়, অনেক বড়, তিনি বয়সও বড়, সব দিকেই বড়, তো এক জায়গায় হয় খুব কম। তো আমরা এক জায়গাতে আজকে হতে পেরে কিছু গল্প করলাম, খুব ভালো লাগলো। তো আমার ভাইজান মুমতাজুল ইসলাম তিনি আসবেন, অল্প কিছুক্ষণ পরেই চলে আসবেন। এটাকে দিলেন 200 টাকা, একজন দিয়েছেন 200 টাকা। আচ্ছা মা বোনদের ভলেন্টিয়ার যারা আছেন, মা বোনদের ভলেন্টিয়ার যারা আছেন, তিনারাও মা বোনদের কাছে যেভাবে টাকা আপনারা তুলেন সেইভাবে আপনারা চাদর নিয়ে হোক বা যে কোনো সিস্টেমে হোক মা বোনদের কাছেও আপনারা পাঠান। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, যিনারা 5,000 10,000 1,000 চট করে দেন, কেন আমি তাড়াতাড়ি শেষ করতে চাইছি, একটু তাড়াতাড়ি। রবিউল ইসলাম কেসিয়ার মাদ্রাসা ডাকেন। আচ্ছা মাদ্রাসার কেসিয়ার রবিউল ইসলাম, মাশাআল্লাহ। কোনটা রবিউল ভাই, কোনটা? আসেন একটু, আসেন একটু, আসেন রবিউল ভাই, 20,000 আল্লাহর রাস্তায় একটু। রবিউল ভাই মাদ্রাসার কেসিয়ার, একটু আপনি আমার কাছে আসুন, মুসাফা করব, আসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা মাদ্রাসার কেসিয়ার যারা মাদ্রাসা পরিচালনা করছেন, বিশেষ করে সভাপতি কেসিয়ার মাদ্রাসার নাজেম, আপনারা একটু আগে আসবেন, কারণ আপনাদেরকে দেখে জনগণ উৎসাহিত হবে। একটু দয়া করে বসবেন, উঠবেন না। বক্তা আসবে, কালেকশনে ঢুকলেই যে চলে যেতে হবে এমনটা না। তবে শিয়ালপাড়া থেকে হাজি ইসমাইল সাহেব 500 টাকা। হাজি ইসমাইল সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনেদের ভিতর থেকে দিল 500 দানা, এই দান কবুল করো তুমি দয়াবান। যে আশাতে যে নিয়তে করে আছে দানা, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন। এর সাথে আরো কেউ 50 টাকা দিল। হাজি জাকারিয়া। হাজি জাকারিয়া, মাশাআল্লাহ। কে এটা? মাওলানা সাহেব। আচ্ছা ভাই সাহেব, 1,000 টাকা খুব কম কম লাগছে। আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, নবীর দেশ দেখে এসেছেন। আল্লাহ স্টেজে ভালো একটা জায়গাতে 1,000 টাকা বলছেন, তো তিনি 1,000 দিয়েছেন, আর 1,000 বলছেন, তো এটা আর 500 টাকা করে দেন, আর 1,000 হয়ে যাবে। সমস্যা আছে একটু। ও সমস্যা আছে, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাকারিয়া নবীর নাম গো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নবীর দেশ আল্লাহ দেখিয়েছেন আমার হাজি সাহেব, তিনি দিলেন 2,000 টাকা। নাজিম সাহেব এটা মাদ্রাসা। আচ্ছা আপনি নাজিম সাহেব, আচ্ছা আসেন আসেন, আচ্ছা আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আচ্ছা চাদরগুলো আপনাদের কাছে গেছে, তবে আপনাদের কাছে যিনারা 1,000 5,000 দিবেন তারা আমার সামনে আসতে পারেন। যদি প্রবলেম মনে করেন চাদরে আপনারা দেন। আমার মায়েরা আপনারা গয়না গাঠিগুলো দেন, টাকা পয়সা দেন, হাতের কানের নাকের দেন। এই দেখেন বলতে বলতে চলে এসছে মাশাআল্লাহ। এ দেখেন হাতের বালা, 2 হাতের বালা, আর একটা দিয়েছেন একখানা আংটি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। জয়দুল হক 5,000।
1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফ আলী তার সাথে দিল 1000 দানা। এই দান কবুল করো তুমি দয়াবান। কেউ হাতের বালা দিল, কেউ আংটি দানা, কেউ সোনা দানা দিল, কেউ টাকা দান। এই করে করে মাওলা কত টাকা দিল, এহকাল পরকাল করো তাদের ভালো। আমিন আমিন। মায়েরা, এইরকম করে আপনারা হাতের কানের নাকের গয়নাগাটি গুলো দেন। আল্লাহর নবীর যুগের মেয়েরা হাদিসের ভাষাতে পায় গয়নাগাটি দান। 2000 দিয়ে 5000 দিতে পারবে। মাশাআল্লাহ। 500 টাকা। কি নাম? ওয়াসিম। খুব ভালো ছেলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব ভালো ছেলে। আমার মাওলানা ভাই বলছেন তিনি 2000 দিয়েছেন আর 3000 টাকা বাকি। নারে তাকবীর। ওয়াসিম ভাই কি কাজ করে? হ্যাঁ, ভালো কাজ করে। ভালো কাজ করুন, ঠিক আছে। 5000 টাকা। মাশাআল্লাহ। ওসিম নামেতে দেখো 5000 দিল। এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আরো 500 তো দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দানা আল্লাহ তুমি করবে কবুল। আমিন আমিন। কই আর পরে আছে আসেন, আল্লাহ রাস্তা আছেন। নাজিম সাহেব, সবুদি সাহেব, কেসিয়ার সাহেব আসুন। দুটা নাকুল 400 টাকার সাথে স্বামী মারা গেছে, 2টা নাকের ফুল দিয়েছেন, আরো 400 টাকা। নারে তাকবীর। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। মামুন রশিদ 1000 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা, মামুন রশিদ 1000 টাকা নগদ, আবুল হোসেনের 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্বামীরও লাগিয়ে দেখো নাকের ফুল দানা। এই দান কবুল করো তুমি দয়াবান। স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে। ডালকোলা থেকে নাজির হোসেন, নাজির 2000 টাকা। ডালখোলা থেকে নাজির হোসেন, দূরের রাস্তা, 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলছিলাম মায়েরা দেখেন 2খানা নাকের ফুল দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একটু মুসাফা করি। মাশাআল্লাহ। কি নাম ভাই? নুরুল ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিল 500 টাকা তোমারও রাখেতে। আচ্ছা, বয়স্ক লোক দিয়েছে আল্লাহকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। সেনাউল 1000 টাকা। সেনাউল 1000 টাকা। এটা রাখেন তো। সেনাউল 1000 টাকা। কোনটা এটা? মাদ্রাসা কমিটি এলাকা টাকা। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার যারা সভাপতি, কেসিয়ার, সেক্রেটারি ভাই আপনারা একটু আসুন। ভাই একরামুল কে আছেন? রবিউল ভাই একটু আসেন। নাজিম সাহেব তিনিও আছেন। আল্লাহর রাস্তায় কেউ দেরি করিয়েন না। আমাকে 11টা টাইম দিয়েছেন, ইনশাআল্লাহ আমি টাইমকে লক্ষ্য করবো ইনশাআল্লাহ তাআলা। মজিবুর রহমানের ছেলে, মজিবুর রহমান দিয়ে পাঠানো, মায়ের জন্য দোয়া করতে দিয়েছে। 6000 টাকা আছে। আচ্ছা, মাওলানা মুজিবুর রহমান সাহেবের ছেলে। হ্যাঁ, ছেলে। ছেলেটা রাখেন। ছেলেটা 11,000 100,000 দিয়েছে, মায়ের জন্য দিয়েছে না? খুব ভালো ছেলে। আচ্ছা, মা আছে না মারা গেছে? ওনার মনসে মারা গেছে। আচ্ছা, মনে হয় মারা গেছে। 6000 টাকা দিয়েছেন। কি নাম বললেন? কি নাম বললেন? মতিউর রহমান। মতিউর রহমান না, মজিবুর রহমান। মুজিবুর রহমান। আচ্ছা, বাঙালিপুর মুজিবুর রহমান ভাই। মৌলানা কে? কোনটা গো? ওনার ছেলে দিয়ে। ওনার ছেলে। আচ্ছা, কে আছেন ভাই? মুজিবুর রহমান কোনটা? আসেন, ওনার ছেলে আসেন। মাশাআল্লাহ, মুজিবুর রহমানের ছেলে। মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। ভালো সাক্ষী দুনিয়াতেই পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। খুব ভালো। আচ্ছা, মাশাআল্লাহ, তিনি 6000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। কোনটা কোনটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দামটা কম হয়েছে বুঝে ভাই? বড় দোকানদার। একটু বেশি করে লাগিয়ে লিখে দেন। কত করছে? 6000 দিলাম। আর 6000 দিলেন না, 4000 টাকা করে দেন। আপনি আস্তে আস্তে দিবেন, আর কি বেশি করুন না। না, আচ্ছা 10,000 করে দিন। 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা মুজিবুর রহমান সাহেবের ছেলে, তিনি তিনি হাজিও হয়েছিলেন। মাশাআল্লাহ, তিনার দান হলো 6000 নগদ, 4000 বাকি, 10,000 টাকা দিল। 10,000 টাকা মায়েরও লাগিয়া। এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। আরো 1000 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। তার সাথে আরো 500 টাকা দান। এই দান কবুল করো তুমি নিরঞ্জন। আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ?
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে ডেকে ঠিকা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মৌলবি আয়ুব 1000 নগদ আর 5000 আগে দিয়েছে। আচ্ছা, মাওলানা আইয়ুব তিনি 1000 টাকা দিয়েছেন, আরো 5000 টাকা আগে দিয়েছেন, 6000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আচ্ছা, একরামুল ভাই কে আপনি? আসেন, একটু আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, একরামুল ভাই আসেন। আচ্ছা শামসুনা আলফান। আচ্ছা, মা বোনেরা, মা বোনেরা আপনাদের কাছ থেকে সেরকম মোটা দান একটাও পেলাম না। এমন কোনো মা নাই যে 5000 টাকা দান করবেন, এমন কোনো মা নাই একটা গলার মালা দান করবেন। আসুন, কোনো মা খালা আপনারা হাতের দিলেন, নাকের দিলেন, কিন্তু কানের দেননি। হ্যাঁ, কানেরও দেন। আসুন, যারা পড়েন, যদি এই দেশে চল থাকে তো। 500 টাকা তাজিরউদ্দিন, একজন 2000 দিয়েছে 500 টাকা, তাজিরউদ্দিন দিয়েছে, আজিরউদ্দিন দিয়েছে 2000 টাকা। আর এই কি নামটা পাকুড়ের কিছু দেখে একটলি বরজাহান আলী। একটলি। হ্যাঁ, একটলি। আচ্ছা, পাকুড়, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পাকুড়ের কি বললেন? আমাদের বিলাসপুরের একটা ছেলে বরজাহান আলী। বরজাহান আলী, বরজাহান আলী। এক টলি পাথর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বরজাহানের নামে আমি দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। এক টলি পাথর আল্লাহ এখানে দানিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবল। কেউ সোনা দানা দিল, কেউ টাকা করি, কেউ কত কিছু দিল তোমারও লাগিয়ে। আরো দোয়া দিব কত জন্নতে তাহার, গুনাহ খাতা মাফ করো তুমি পারার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কই আসেন একরামুল ভাই, আসেন আসেন, একটু আসেন। মাদ্রাসা পড়েছি। আচ্ছা, মাশাআল্লাহ, আসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তিনি আসবেন, একটু ভালো দান আশা করা যায়। শামসুনা আলফাসান, জি, ঠিক ঠিক ঠিক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, যারা এখনো দেবেন একটু তাড়াতাড়ি আসেন। এ দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান কি বলে জানেন? কোরআন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হবি। এটা কার? নূহ প্রধান, নূহ প্রসাদ 11,000 টাকা। আমাদের নূহ প্রধান 11000 টাকা। উনি তো এখানে নাই। আছেন। কই উনি আছেন? আচ্ছা, নুহু প্রধান। নূহ ব্যাটার কাছে নিব না আমি এই টাকা। আচ্ছা, এই টাকা নুহু প্রধান 20,000 টাকা তো দেবো। তিনি দিয়েছেন কত? 11,000 টাকা। তো প্রধান সাহেব আপনি এখানে হয়তো বা আছেন, আর 9,000 আমার নুহু প্রধান ভাইজান, আল্লাহ আপনাকে প্রধান বানিয়েছে। এতগুলো জনগণ আপনার ব্যাপারটা জানতেও পারছে যে আপনার দিলটা কত ভালো। তা আমি দোয়া করবো আগামীতে আল্লাহ এরকম করে আল্লাহ যেন আপনাকে কবুল করেন। তো ভাইজান, আপনি দিয়েছেন নুহু প্রধান 11,000, আপনার কাছে আরো বেশি চাইয়ে আপনার কাছে চাইছে আরো 9,000, অর্থাৎ আমি 10 করে 20,000 টাকা। আমার নুহু প্রধান ভাইজান যদি থাকেন, আল্লাহ আপনাকে এইভাবে কবুল করবেন। এতগুলো লোক আপনাকে ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। প্রধান জি, আপনি অবশ্যই আরো 9,000 টাকা আপনার কাছে আবদার থাকলো, আপনি দিলেন 11,000, আরো চাইছিলাম 9,000, তাহলে হবে 20,000 টাকা। যদি নুহু প্রধান থাকেন, আশা করি তিনি আমার আবদারটা ফেলবেন না। এতগুলো জনতার মাঝে তিনি এই মাদ্রাসাকে আল্লাহর রাস্তায় খুশি হয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। গ্রাম হইতে তিনা দিল 500 দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ওগো বাড়ি দয়াময় তুমি পাকড়াপানা, মাফ করে দিও তার জীবনের গোনা। নুহু প্রধান নামে দেখো 11,000 দিল, আরো তার কাছে 9,000 আবাদার রহিল। ওগো বাড়ি দয়াময় তুমি পাকড়াপানা, মাফ করো, ভালো করো তাহাদের। একরামুল 3,000 দিয়েছে। তো আচ্ছা। 50,000 মতন ক্ষমতা। আল্লাহু আকবার। বাপ মা একরামুল ভাইজান, মা নাই। যার নাম বারবার বলছিলাম, মা নাই, মা, মায়ের জন্য একটু দোয়া হবে ইনশাআল্লাহ তারা।
তো আমার ভাইজান তিনি বারবার আমাকে বলছিলেন, তা আমি তো আর চিনি না, আপনারা যেমন চিনাবেন তেমন আমি চিনবো না জি। তা আমি একরামুল ভাইকে বলবো যে আপনার দান তুলনামূলকভাবে অনেক নগণ্য, তুলনামূলকভাবে অনেক নগণ্য। তো বাকিতে কই একরামুল ভাই বাকিতে কথা বলছেন? আল্লাহ আরো দিয়ে হবে আপনাদেরকে, আল্লাহ আপনাদের দিবেন। মা নাই, মায়ের জন্য কিছু করুন। না না দিবেন দিবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমার বোন আছে ওনার কাছে। আল্লাহু আকবার। আচ্ছা দিবেন, শুনেন শুনেন শুনেন, হ্যাঁ ব্লক প্রেসিডেন্ট মাশাআল্লাহ। তো শুনেন, আপনার 3000 দানটা খুবই কম লাগছে আমার। না না না, এটা কম হয়েছে না? না না, 20 মেরে দেন। আল্লাহ দিবে, আপনি আস্তে আস্তে দিবেন। আপনার কাছে আমি 20,000 টাকার আবদার রাখছি একরামুল ভাই, একরামুল ভাই। হ্যাঁ ঠিক আছে না? এবার ঠিক আছে না? এবার তাকবীর দেন, নারে তাকবীর। একরামুল ভাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, তিনি 3000 দিয়েছে, আর বেশি না 17,000 টাকার আবদার করছে। 17.5 মাসে দিবেন আপনি? সব ছেড়ে দেন। জি 17.5 মাসে দিবেন, আল্লাহ দিবেন। আস্তে আস্তে দিবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি মুহু ভাইকে এবং আপনাকে এক কাতারে রাখতে চাইছি। কি বলছেন আপনারা? ঠিক আছে না? এক কাতারে হবে। আপনারা কি বলছেন? নারে তাকবীর। আমার ভাইয়ের কাছে আরো 17,000 টাকা আবদার। আর আমার নুহু প্রধান তিনি দিয়েছেন 11,000, তিনার কাছে রয়েছে আরো 9,000। আশা খেলতে বলেন, লিখে নেবে? আচ্ছা লিখে নেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রধানজি নুহু নুহু মাশাআল্লাহ। ও কান্ডা কই লেখেন না ভাই, লিবেন দিব না মানে? দিবে দিবে। কই নুহু ভাই কোনটা একটু থাকলে একটু আসবেন তো। আচ্ছা আপনি দিলে দিবেন, না তো না দিবেন, একটু দেখা করে যান। আর একরামুল ভাই তিনি দিবেন, এটা আমারও আশা আছে। তবে একটু চেহারাটা দেখলে আমারও ভালো লাগবে। জি জি ভাইজান, একটু নুহু প্রধান আপনি আসেন। আর আমার একরামুল ভাই আল্লাহ তার দান কেউ যেন কবুল করেন। তিনার কাছে আমি 20,000 টাকার আবদার রাখলাম। আক্তার হোসেন, আক্তার হোসেন আমার সালা হলো, আর এই যে কেশিয়ারের সালা হলো। কত? আল্লাহু আকবার। আমার মাওলানা ভাই সবকে গোছে নিয়েছে, সবাই আত্মীয়। জি ইনার সালা হলো, তিনি কি দিয়েছেন? আক্তার 3000 বাড়িতে দিয়েছে। আচ্ছা আবার 5000 টাকা। হ্যাঁ মা 3000 আগে দিয়েছে বাড়িতে, আবার 5000 দিয়েছে। তাহলে 10,000 জুটটার কয় হাজার বাকি আছে গো? 2000 টাকা। কোনটা আক্তার? কোনটা আক্তার? কই আক্তার? হাত তোলেন ভাই। আক্তার কোনটা? সেবের ব্যবসায়ী। কোনটা আক্তার ভাই? কোনটা? কই 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 কই? আর 2000 টাকা, আর 2000 টাকা, আর 2000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 10,000 মিলে ঝোলে আক্তার দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। আগে দিয়েছিল দেখো 3000 দান, এখনো তো আবার দিল 7,000 দান। এই করে করে মাওলা দিয়েছে, এই করে করে মাওলা 10,000 জুটিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। দয়াবান প্রভু তুমি দয়া প্রকাশিয়া এ দানিদের দান লাও কবুল করিয়া। কেউ 10 টাকা দিল, কেউ 500 দান, কেউ 5,000 দিল, কেউ 10 দান, তার সাথে কেউ আবার 20,000 দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। কেউ নাকের গয়না দিল, কেউ হাতের দান, কেউ আবার আঙুলের আংটি দিল দান। এই করে করে মাবুদ কত কিছু দিল। এহকাল পরকাল করো তাদের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাইহিম। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। দয়ার নবীজি কোন বাদেশে আসেন ঘুমায়া। কোনটা? এটা কেশিয়ার বুড়ো না তো, ওই 20,000 এখানে আছে। এখানে যা আছে কেশিয়ার। আচ্ছা কই একরামুল ভাইটা হয়ে গেছে? না হয়নি তো। কই একরামুল ভাই? একরামুল ভাই আপনারটা আলহামদুলিল্লাহ বলেন। আপনি 17.5 মাসে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসার জন্য দেন না গো। হ্যাঁ আমার ওই নুহু ভাইয়ের জুটি হবে না আমার ইকরামুল ভাই, এটা আমার আবদার। তবে বক্তা চলে এসছে, আপনারা বসুন, হইচই করবেন না। একজন মহিলা 500 টাকা, মা বোনদের ভিতরে একজন দিয়েছে 500 টাকা, আর একটা দিয়েছে গলার মালা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? জালসার সেক্রেটারি আর মাদ্রাসার নাজেম। আচ্ছা। দুইজনের স্বাস্থ্য শরীর ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা দুজনে আলেম। আলহামদুলিল্লাহ। দুজনে আচ্ছা আলেম। কই নাজিম সাহেব একটু হাত ধরি। তিনি নাজেম, উনি হলো জালসা সেক্রেটারি। কই নাজিম সাহেব? 1 টাকাও ছাড়া যাবে না। বলুন।
আল্লাহ রাস্তায় বলে দেন একটু লম্বা চড়া করে বলেন। যান জাকার থাক কাপড়ের ব্যবসা। আল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভালো ব্যবসা, কাপড়ের ব্যবসা আমার নবী করতেন। জি, আলেমরা তাদের ওয়ারিস তো ওই জন্য কাপড়ের ব্যবসাটাই ধরেছে, আর কি ধরবে। জি বলুন। মৌলভী সাহেব কত বড় ব্যবসা করবো। আল্লাহ আকবার। আল্লাহ মুলবি সাহেবের ব্যবসা আল্লাহ উন্নতি দিবে, দোয়া রেখে দেবে ইনশাআল্লাহ তাআলা। হালাল টাকা হালাল ইনকাম। বলুন ইসরুনা আলফান। বলুন কি বলছেন। 2000 টাকা দেবো। 2000 3000 টাকা দিয়ে পাঠাবে। কেমন হলো গো? হ্যাঁ, যাকে নিয়ে এত বিয়েতে মাতামাতি, এ ভাই শুনেন শুনেন, যার বিয়েতে এত মাতামাতি, বিয়ের দিন মেয়েটা পালিয়ে গেল, কি হবে? হ্যাঁ কি হবে? সব মাটি খাকে খাবে। জি, তো নাদিম সাহেবের নিয়ে আমরা এত আশা আকাঙ্ক্ষা, 2000 টাকা দান, কেমন হলো বলেন তো? জি হ্যাঁ, মাটি হয়ে গেল। আল্লাহু আকবার। টাইম শেষ হয়ে গেছে। নাদিম সাহেব তো 5000 করে দেন। আল্লাহ না 2000 টাকা দেবো। আমি 3000 দিয়ে পাঠিয়ে দেবো। 3000 আগে দিয়েছে তো, আগেরটা আগে চলে গেছে, এখনকারটা এখন চলে। জি 2000 টাকা কম হয়েছে। সম্ভব নয় হয়তো। আপনি আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে দিবেন, হবে না? আস্তে আস্তে যদি পারেন তো, জুলুম না হোক, আপনারও না হোক, আমারও, আমি আপনাকে চাপ না। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। নাজিম সাহেব তিনি দিলেন 3000, আর আগে দিয়েছিলেন 3000, 6000। সেক্রেটারি বুল্লু হোসেন। কোনটা? মাদ্রাসা সেক্রেটারি। আচ্ছা মাদ্রাসা সেক্রেটারি কোনটা? সাইফুল্লাহ সাহেব। আচ্ছা। বানাতের চেয়ারম্যান। আচ্ছা আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হোক না হোক। আচ্ছা কই সেক্রেটারি সাহেব কোনটা আছেন তো? এটা হ্যাঁ, 3 বাকি। কই সেক্রেটারি সাইফুল্লাহ সাহেব কোনটা? ভাই একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। ভাইজান মুমতাজুল ইসলাম আমার পাশে আছে, তো একটু সাহস পাচ্ছি না সঙ্গে থেকে, যাই হোক উনি আমার সাপোর্টে আছে। রবিউলকে ডাকেন। আচ্ছা রবিউল ভাইকে নাম তো বারবার বলা হয়েছে, তো যদি না আসে তাহলে পঞ্চায়েতে চিঠি পাঠাতে হবে এবার। জি হালকা করে দিন। এখানে হালকা করে দিন, বেশি না। হালকা করে। কত দিয়েছেন আগে? 2000 দিয়েছি। 2000, তাহলে 10,000 বাকি হইতে কতটি বাকি আছে গো? না স্যার, মানে খুব তাহলে ঠিক আছে, 2000 দিচ্ছেন, আর 5000 করে যান। আলহামদুলিল্লাহ। বডি খান্ডা থাকলেই তো চলবে। আমি রাত দিন দোয়া করছি, আল্লাহ আমাকে এরকম বডি দেয় না, মুলবি কেউ মনেই করে না। জি রবিউল কি 2, 2, 4 কেমন কম রবিউল কি কম হয়েছে না? কম হয়েছে না? কত 2000 টাকা দিতে বলছি। আর 3000 মারবেন। যান আলহামদুলিল্লাহ। আগে কত দিয়েছিলেন? 2000 দিয়েছি। আগে 2000, এখন 3000, 5000। দেখেন 3000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। 5000 বলছে তো হবে না ওটাতে। কোনটা রবিউল কোনটা ভাই? আচ্ছা আচ্ছা শুনেন, তাহলে আমি বলছি নুহু ভাইয়ের 20000, একরাম ভাইয়ের 20000, আর আমার রবিউল ভাইয়েরও 20000। কি বলছেন আপনারা? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আমি বিদায় হয়ে যাব, আমি স্টেজ ছেড়ে যাব। লাস্ট দান আমার রবিউল ভাই। কই রবিউল ভাই? কই রবিউল ভাই? রবিউল ভাই এদিকে, রবিউল ভাই আসেন, এদিকে আসেন। আমি বলছি আমি আপনার লাস্ট দান নিচ্ছি, আমি স্টেজ থেকে চলে যাব। কম হয়ে গেল না? কম আপনারটা বাদ দেন, হ্যাঁ আমারটাই চলুক। নুহু ভাইয়ের 20000, একরাম ভাইয়ের 20000, আমার রবিউল ভাইয়েরও 20000। একবার আল্লাহ বলেন কবুল করে না, বলেন আমিন। আমাকে লুকিয়ে বলছে 10000 করে দেন। আমাকে না 10,000 হবে না, এখানে দানের বেলায় লুকালুকি কি হবে? যাক ছাড়, 15,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। কিন্তু একরামুল ভাইয়েরটা ক্লিয়ার হয়নি। একজন দিয়েছেন মা বোনদের ভিতর থেকে 700 টাকা। একরামুল ভাই কই? একরামুল ভাই 20000 হবে না? শোনেন আতেন যান, আপনারটা জিদা যদি ভালো লাগে, ওই ওনার রবিউল ভাইয়ের জোড়া 15,000। আলহামদুলিল্লাহ। আর কিছু বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু করি না। না আলহামদুলিল্লাহ বলেন। 15 সমান নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে একরামুল ভাইয়ের হলো 15,000, রবিউল ভাইয়ের 15, আর আমার প্রধান ভাইয়ের কাছে রয়েছে 20,000। একজন মা বোন দিয়েছে আল্লাহ 700 টাকা, আরেকজন দিয়ে 200 টাকা। মা ভাইয়ের জন্য দিয়েছে আল্লাহ দান কবুল করে বাক সুবহান আমিন আমিন সুম্মা আমিন। আকাশেতে নাই রে সূরজ। সেক্রেটারি আছে পয়সাওয়ালা খুব। আরো টাইম দিবেন আমাকে? জমিওয়ালা। কোনটা সেক্রেটারি? বুল্লু হোসেন। এখানে আছে? এখানে আছে? অবশ্যই হবে। আচ্ছা সেক্রেটারি বুল্লু হোসেন কোনটা গো? সেক্রেটারি বুল্লু হোসেন কোনটা? সেক্রেটারি সাহেব কই? বুল্লু হোসেন কই? কই কই কই? জাকির কেসের ডাকেন। জাকির কেসিয়ার বুল্লু হোসেন মাদ্রাসার কেসিয়ার। মাদ্রাসার কেসের। আমার টাইম তো আগে খেয়ে নিয়েছেন, বক্তাও চলে এসেছে, কি করে? মাওলানাকে দিয়ে দেবো আনলিমিটেড। না আনলিমিটেড দিবেন, তোকে বস আগে নিয়ে এলেন কেন তাহলে? কই কই কই? বুল্লু হোসেন কোনটা ভাই? কেউ যাবে না। বুল্লু হোসেন কোনটা? আল্লাহ রাস্তায় বসছেন। আচ্ছা স্টেজে বিসলারি পানি আছে?
বিসলারি পানি আছে? এটা বলো, জলের বোতল দেন তো আমাকে। ওটা না, জলের বোতলটা দেন, জলের বোতল। ও পানি খাবো না। যদি থাকেন তো একটা জলের বোতল দেন তো। কই বুল্লু হোসেন কোনটা? চট করে ভাই, 2-3 মিনিটের মধ্যে। আমি চাই না কাউকে বক্তব্য দিয়ে দেওয়ার আগে বসিয়ে রাখবো। আমার সাড়ু হলো জাকির। জাকির, হুঁশিয়ার। মাশাআল্লাহ। কই জাকির ভাই কোনটা? হাত তুলে দিকে একটু। আসেন, একটু আসেন। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান, আল্লাহ রহমান আমি। কই জাকির ভাই? বুল্লু হোসেন জাকির কই ভাই? আসেন, আসেন। আছে মারবেন। আব্দুল কাদের সভাপতি। আব্দুল কাদের, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কই আব্দুল কাদের ভাই কোনটা? মাদ্রাসা সভাপতি। মাদ্রাসা সভাপতি। আসেন, আসেন। একটু ভাই রেখে যাচ্ছে। জাকির, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5,000 নেবেন, বেশি আলহামদুলিল্লাহ। বেশি নেন। আচ্ছা, জাকির ভাই বলছে যে 10,000 টাকা, নাকি 10,000 বলছেন? 5,000 ও 5,000, তো যাক 5,000। আচ্ছা, যাক আল্লাহ দিবে।